স্যার আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। স্যার আমরা আপনার এখানে একটু বসতে পারি? আপনাদের জন্য দোতলায় বসার ব্যবস্থা আছে। আমরা এই যে ফর্মটা পূরণ করবো আর কি, মানে দোতলায় বসার ব্যবস্থা আছে, টেবিল নাই তো স্যার, ফর্মটা পূরণ করবো। আচ্ছা ভাই, এসব দরখাস্তটা বাড়ি থেকে লিখে নিয়ে আসতে পারেন না? স্যার মানে আমাদের বাড়ি তো স্যার এখান থেকে অনেক দূর, মানে একবার গিয়া ফেরত আসার মতো সামর্থ্য, মানে স্যার ফর্মটা পূরণ করে চলে যাবো, বেশি বিরক্ত করবো না। আচ্ছা ঠিক আছে, বসুন। ক্যাপ্টেন বসে। না না পরাগ, তুমি বসো। আরে আমি বসে বসে লিখবো, আপনি দাঁড়ায় থাকবেন, এটা হয়? আপনি বসেন তো, বসেন বসেন বসেন। স্যার আমাদের ক্যাপ্টেন একজন বীর মুক্তিযোদ্ধা। মুক্তিযুদ্ধের সময় উনি সাব সেক্টরের কমান্ডার ছিলেন। এখানে যারা আসে তারা সবাই মুক্তিযোদ্ধা। স্যার আপনার এখানে একটু আঠা পাওয়া যাবে স্যার? ছবিটা একটু দরখাস্তের উপরে লাগাবো। দোতলায় যান, টেবিলে আঠা গাম সব আছে, ওইখানে পাইবেন। আপনার কাছে নাই, আবার উপরে যাব? এ আপনাদের নিয়ে এক সমস্যা, একটু সুবিধা দিলে আবার সুবিধা পাইতে চান। একজন মুক্তিযোদ্ধা আপনার কাছে একটু আঠা চাইছে। আরে ভাই, এখানে যারা আসে সবাই মুক্তিযোদ্ধা, আর আমি তো সবাই গাম আঠা এসব দেয়া লেগে বসেন, আমার তো অন্যান্য কাজ আছে নাকি? আচ্ছা ঠিক আছে ক্যাপ্টেন, আপনি বসেন, আমি আঠা লাগাই নিয়ে দিয়েছি। না না, দাঁড়াও পরাগ, এই অফিসের প্রধান কোথায় বসেন, আমি তার সাথে একটু দেখা করব। তার সাথে আপনার কি দরকার? ক্যাপ্টেন ক্যাপ্টেন ক্যাপ্টেন, আরে আরে সব সময় রাগ করে স্যার, মনে করেন না ক্যাপ্টেন। আরে ও আচ্ছা আচ্ছা আচ্ছা, আপনি মসুন্দর আনসারি, আমি জানি আপনার কথা। আপনি তো সাব সেক্টর কমান্ডার ছিলেন, আপনি তো একজন শহীদের পিতা। ঠিক আছে, ফর্মটা পূরণ করে রেখে যান। আপনি একজন পঙ্গু মুক্তিযোদ্ধা। যাচাই বাছাই কমিটি কর্তৃক আপনার পঙ্গুত্বের পরিমাণ নির্ধারণ করে তা অনুমোদনের পরই আপনার নামে ভাতা পৌঁছে যাবে, এই বিষয়ে তো কোনো সন্দেহ নাই। একজন মুক্তিযোদ্ধা আপনার কাছে একটু আঠা চাইছে। আরে ভাই, এখানে যারা আসে সবাই মুক্তিযোদ্ধা, আর আমি তো সবাই গাম আঠা এসব দেয়া লেগে বসেন, আমার তো অন্যান্য কাজ আছে নাকি? দেশ স্বাধীন হয়েছে, এখন সবাই মুক্তিযোদ্ধার খাতায় নাম ওঠাতে যাচ্ছে। চিন্তার কোনো কারণ নাই, আপনার নামে শীঘ্রই চিঠি পৌঁছে যাবে। শহীদদের জন্য আমরা অনেক প্রকল্প হাতে নিয়েছি। সরকার শহীদদের জন্য প্রতিটি জেলায় স্মৃতিফলক তৈরি করবে। আপনার ছেলের নাম স্মৃতিফলকে খোদাই করা থাকবে। আপনার কি বুকটা ভরে উঠবে না? আমি কি কখনো বেদনার সংকটে তোমাকে চেয়েছি ততখানি অকপটে, হে মাতৃভূমি? আমি কি কখনো উন্মাদনায় যুদ্ধে ছুটেছি, যুদ্ধে লড়েছি ক্ষতে? সোঁদা গন্ধ মেখে আমাদের জীবনে অতদূর ভালোবাসা কাউকে দেইনি। সন্ধ্যায় প্রত্যুষে যে রক্ত ঢালে আকাশে, রত্নগর্ভা তোমার ছেলেরা বীরের বেশে। আমাকে ক্যাপ্টেন সাহেবের কোনো চিঠি আসে নাই? আজ কোনো চিঠি আসে নাই।
আরে ক্যাপ্টেন, আরে আসেন আসেন আসেন। ওই নামটা ধরে না ডাকলে কি হয় পরাগ মিয়া? বসেন। আরে আমি তো আপনার ওই নামেই চিনি। এই যুদ্ধের ময়দানের কথা মনে রাখা কি লাভ কও? যুদ্ধের জন্যই তো বাইসে আছি ক্যাপ্টেন। এই যে ক্র্যাকডাউনের পর থেকে যুদ্ধ শুরু হয়েছে, এই যুদ্ধ তো এখনো চলতেছে অবিরাম। এই যুদ্ধে আমি তো এক অদক্ষ সেনা, দৃষ্টিহীন ধৃতরাষ্ট্র। এইভাবে কেন কইতেছেন ক্যাপ্টেন? আরে আমরা আমগো ময়দানের যুদ্ধ শেষ করছি ঠিকই, কিন্তু এখন তো ঘরে ঘরে যুদ্ধ চালাইতে হইব। তুমি কি তোমার ওই বোতা কাঁচি দিয়ে যুদ্ধ চালায় যাবা না একটু চা খাওয়াবা? আর কোয়েন না ক্যাপ্টেন, এখন থেকে 100 পতাকা বানাইছি, আরো তো অর্ডার আছে। ওই ব্যাগ না, এদিকে এদিকে। এই যে 2 কাপ চালো করা কইরা, ওকে যে ক্যাপ্টেন সাহেব খাইব ভালো কইরা। তা এইবার তো মনে হয় পতাকা সেলাই করেই তোমার ঘরের চালাটা উঠে যাবে। হ্যাঁ, সবাই কি আর টাকা দেয়? সবাই টাকা দিলে তো হইতই। দেশ স্বাধীন হইছে, বেবাক্তির ইচ্ছা বাড়ির উঁচা গাছে একটা কইরা নিশান টাঙাইব স্বাধীন দেশের পতাকা। টাকা দিলেও ভালো, না দিলেও ভালো। ও দূত কমান্ডার নাকি সবাই এবার পতাকা উপহার দিতেছে। হ, আমারও কইছিল, আমি রাজি হইনি। ওই তো চা দে। এই যে ল ল তুমি। হ্যাঁ, যা। তোমাদের কমান্ডারের কি খবর? ভাতার টাকার কি করলো? আপনি তো গেলেন না ক্যাপ্টেন, আর আপনার লেগে আমারও যাওয়া হইল না। যাইতে হইব কেন? সরকারি ভাতার টাকার জন্য আমার ওর কাছে যাইতে হইব কেন? ভাতার টাকা তো আমার ঠিকানায় চলে আসবো। আর আমি যে যুদ্ধ করছি সেটা কি ওর কাছে যে আমার প্রমাণ দিতে হইব? অভিমান করেন না ক্যাপ্টেন। আরে আজকাল ধরাধরি না করলে কিছু কি হয়? আর যেহেতু নিয়ম করছে। নিয়ম? হ, চলেন না ক্যাপ্টেন, কালকে সকালে একবার যাই। আরে লিস্টে নামটা দেখে আসি। আরে দেখে আসতে তো অসুবিধা নাই, চলেন না। আমার ছেলেটা যে হয়ে গেল, আমার রাখালের বুকটা যে ছাত্রা হয়ে গেল, তার নামটা কে তুলে দিব? ক্যাপ্টেন, ক্যাপ্টেন মন খারাপ করেন না। আরে শহীদ গো লিস্টে নাম তোলনের ব্যবস্থা আছে। শহীদ পরিবারের যে কেউ দরখাস্ত লিখলেই হইব। আরে আমি আরো শুনছি কি জানেন, শহীদ গোলাইগা যারা শহীদ হয়েছে হ্যাঁ ভাতা হইলো 2 গুণ। ছেলে মইরা গিয়া আমার আয়ের একটা রাস্তা হইল। ভালোই কইছো পরাগ মিয়া, ভালো কইছো। মা একটু দাঁড়াও মা, আমি গরম পানিটা নিয়ে আইতাছি। মা গো একটু উঠো না মা, একটু গরম পানিটা খায় নাও না। তুই কি করছস? ভাত চড়াই আইলাম।
আরে মা 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 দেখছো কি তাড়াতাড়ি খাইতেছে? বেশি করে দে। দাদা এবার জিতবে এমন করে কইস না, মুখ লাগবো। বেলা 12টা এমনিতে দামটা কেমন শুকায় গেছে। আধুনিক গান শোনাবেন। ঝিল শুনলেন কেন? এত সুন্দর। এবার বুঝলা তুমি কত সুন্দর। আমি কি আমার কথা বলছি? আমি তো আমাকে কথা বলছি। বাবা দেখো কি সুন্দর আয়না। এই আয়না তুই কই পেলি? এত মেলা দাম। ওই যে কাকা উত্তর পাড়ার দপ্তর বাড়ি আছে না, ওই যুদ্ধের বছর তো বাবা ওই বাড়িটা কিনছিল, ওখানেই পাইছি। দত্ত বাড়ি তো আর কেউ নাই। আচ্ছা ওই বাড়ির ওই ছোট মেয়েটা, ওর জানি কি নাম? আপনি কি রানুদির কথা কইতাছেন? রানু রানু রানু। রানুদি যুদ্ধের বছর আমার বাসায় কয়েকদিন আসছিল, এরপরে যে কই চলে গেল কেউ কিছুই কইতে পারে না। কি কথা হইতেছিল বাইরে? আর কি, ওই বাড়ির স্বামী কুমুর লেগা একটা আয়না নিয়ে এসে সেটা নিয়ে। কি শামিম কুমুর লেগে আয়না আনবো কেন? আরে বাচ্চা মানুষ, ওই খেলার ছলে একজন আরেকজনের একটা কিছু জিনিস দিলই না হয়। তুমি কথা কইতে পারলা? তুমি না যোদ্ধা, তুমি না শহীদের পিতা। আরে এটা ছোটখাটো ব্যাপার, এখন কিছু কইলে তো মেয়েটার মনটা ভেঙে যাইব। আমি ওরে পরে বুঝাই কমবে। কি বুঝাই কইবা তুমি? ওই রাজাকারের পোলা যেন আমার বাড়ির সীমানা না আসে। আরে ছেলে তো কোনো অপরাধ করে নাই, বাপের অপরাধে আমরা ওরে কি দিয়ে আমরা অপমান করব? কে কুমো, এই কুমো, শান্ত হও, শান্ত হও। আমি মেরে বুঝাই কমুনে, তুমি একটু শান্ত হও। ওরা আমার পোলারে মারছে, ওর লগে আমি মিলামিশা থাকতে পারুম না। ঠিক আছে ঠিক আছে। এখন আবার কই যাইতেছো? কখনই যাবো না, একটু পরে যাবো। ডাক আসার সময় হয়ে গেছে। আজকে তো বাতাস সিঁড়িটা চলে আসার কথা। সত্যি কি আইবো? না, আসার তো কোনো কারণ নাই। ওরা তো কইলো মাসের মাঝামাঝিতে চলে আসবো। আইলেই ভালো। আমি তো আর চিন্তা করে কুল পাইতাছি না, কিছু একটা ব্যবস্থা করতে হইব। ঘোরাঘুরি তো আর কম করলাম না। পঙ্গু বৃদ্ধরে কেউ কামে নিতে চায় না। ভাতার টাকাটা যদি এখন এসে যেত ভালোই হতো। সেটা পাওয়ানোর কোনো আশাই তো দেখতেছি না। কুমু, মা আয়নাটা ফেরত দিয়ে দাও। কেন বাবা? আমি কইতেছি ফেরত দিয়ে দাও। আমি তোমার জন্য আয়না কিনে নিয়ে আসবো। এটা নিয়ে যান।
এটা আমি তোমার লেগে আনছি না। শুনলেন না বাবা কি কইলো? সব কথা কি বাপারে কই দিব নাকি? তুমি এটা রাখা দাও তোমার কাছে। আপনি আমারে চুরি করে আয়না রাখার কথা কইতাছেন? চুরি করে রাখার কথা আইতেছে কেন হেনে? আমি কি সব কথা আমার বাপ মায়ের কইতে পারি নাকি? যাই হোক, আপনি এই আয়নাটা নিয়ে যান। আমার এমন কোনো অনুরোধ করতে আসেন না শামীম ভাই। নেন। আসসালামু আলাইকুম ক্যাপ্টেন সাহেব। আমার একটা মেইল আসার কথা। আজকের চিঠি এখনো বাছাই করি নাই, আপনার নামে থাকলে আমি আপনার বাড়ি পৌঁছে দেব। আচ্ছা। ক্যাপ্টেন সাহেবের কিছু আসে নাই, ডাক আসে নাই? না, কিছু আসে নাই। আমি তেমন কিছু আশাও করি না, আমার তো কেউ কিছু লেখে না। মাস্টার সাহেব, এই যে পুরানা পেপারগুলো একটু নেই? নিয়ে যান, কাল অবশ্যই দিয়ে দেবেন। হ্যাঁ হ্যাঁ, কথার তো কখনো বরখেলাপ করি নাই। আরে মা, এই যে এটা নে মা। তোর চাচারে বুঝতে দে। ভালো আছো?
পরাগ এ নাও ধরো, তোমার কাছে রাখো। এটা মানে আরে এটা কি করতেছেন আপনি? আমার লজ্জা দিতেছেন। না না, আমি নিতে পারবো না। আরে পরাগ, তুমি আমার কথা দিছো, কথার বরখেলাপ করো না। না না ক্যাপ্টেন, এটা হয় না। আরে ধরো ধরো, রাখো রাখো, এটা তোমার কাছে রাখো। যাও এখন যাও, তুমি যাও যাও। রেডিওটা বেচে দিলা? ঠিক বেচা দেয়া না, আসলে পরাগের কাছ থেকে টাকাটা নিতে কেমন জানি লাগতাছিল। এই 20টা টাকা তোমার কাছে রাখো, ওই মোরগটার কম কিনে লেগে। মুরগির খাউন জুটাইলে চলবো? আমরা কি হাওয়া খাইয়া পাইছাম? আরে ওই মোরগটার সাথে হিংসা করো না। পুরা গ্রামবাসী ওর দিকে তাকায় বসে আছে, বাচ্চারা ওরে নিয়ে বাজি ধরবে বলে পয়সা জমাইতেছে, নিজেরা না খায়া ওর জন্য খাওয়া নিয়ে আসতেছে। এইবার লড়াইয়ে ও আমাকে গ্রামের মাথা উঁচা করবো। গ্রামের মানুষের যখন এতই শখ, তখন সবাই মিলে খাওয়া করে আমাকে মুখের খাওন কাইরা নিতেছে কেন? সিসি, এইভাবে বইল না, ও তো আমাদের পরিবারের বাইরের কেউ না, ও তো আমাদের ছেলের উত্তরসূরি। ওর লেগে তো আমার পোলাটাই মরলো। বারবার তুমি এই ভুলটা করো। আমার ছেলে বীর যোদ্ধা, সে যুদ্ধ করতে করতে মরছে। মোরগটা ওর বন্ধু ছিল। আর্মি ক্যাম্পে মোরগটা আনতে গিয়া আমার পোলাটাই গল্লি খাইলো। আবার ভুল বলতেছো তুমি। মোরগটারে আর্মি ক্যাম্পের কাছে ছাইরা দিয়া আমরা ফাঁদ পাচ্ছিলাম, ভয়াবহ যুদ্ধ হয়েছিল। পরাগ, আমি আর মোরগটা ছাড়া কেউ বাইসে ফিরে আসে নাই যুদ্ধ থেকে। বুঝলা, বুড়োটা অনেক তাগড়া হয়েছে, দেখবা এবার ওই চ্যাম্পিয়ন হবে। ওই তো প্রতি বছরই চ্যাম্পিয়ন হয়। ওনার ভাইয়ারা দেখলে আরো বেশি খেয়ে পাবো। তুমি চিন্তা করো না, এই বছরও ভালোই করবো। আমি কিন্তু ওর এবার রিঙে নামাবো। তুমি নামাইবা রিঙে? ও তো তোমার কাছে আসতেই চায় না, আর তোমার দেখলেই তো তেই আসে। আরে ও আরে এখন ওরকম নাই, আমারে ওর ভালো লাগা শুরু হয়েছে। তো ভাল লাগলেই ভালো। তোমার ভালো লাগে আমারে? হ্যাঁ মনে হয়। মনে হয়। ক্যাপ্টেন, মোরগটা ঠিকঠাক মতো যত্ন নিতেছেন তো? কয়দিন বাদেই তো লড়াই। আর যত্ন, বাচ্চারা ওর লেগা খাবার নিয়ে আসে, গ্রামের সবেরই কেমন জানি একটা টান ওর লেগা। সালাম মুক্তার বলে মোরগটা কিনতে চাইতেছে, ওর বডিগার্ড খোঁজ খবর নিতেছিল, আমি অপমান করে তাড়াই দিছি। মুক্তারের লোভ এখনো আগের মতোই আছে। যুদ্ধের সময় তো লুটপাট ভালোই করছে, কামাইছেও ভালো। কেন যে ওরে বাঁচতে দিছিলাম, এখনো আমার হাতটা না নিষ্পিস করে। অস্ত্রটা যদি এখন থাকতো না, ওর বুকের ঠেকায় একেবারে। কি লাভ হইতো তাতে কও? যেটা যেই রকম হনের সেরকমই হইতো। আপনার কথাই তো যুদ্ধের সময় ওরে ছাইরা দিছিলাম, নাইলে একেবারে একেবারে। মুক্তারে মারলে কি লাভ হইতো কও? যার যেটা করার বাসনা সে সেটা করবই, আর আমাগো দিন এইভাবেই কেটে যাইবে। বেশি কিছু পাওয়ার আসে তো যুদ্ধ করি না। ক্যাপ্টেন, ওই যে ডাক এসে গেছে, আজকে মনে হয় আপনার চিঠি পাওয়া যাইব। একটু দেখবেন আমার কোনো চিঠি আছে কিনা। ক্যাপ্টেন, আজ ডাক অনেক কম। ক্যাপ্টেন, আপনি বসেন, আমি দেখে আসতেছি। আমাগো ক্যাপ্টেন সাহেবের চিঠি আইছে। দেখতেছি না, আজ কোনো চলেন না একটা কাম করি, কমান্ডারের কাছে গিয়ে খোঁজ খবর নিয়ে আসি। কি হবে কমান্ডারের কাছে যায়? কতগুলো আপ্তবাক্য শোনা ছাড়া ইচ্ছা হইতেছে সামনের সপ্তাহে ডাক না আসা পর্যন্ত এইখানেই বসে থাকি। কিন্তু খোঁজ খবর না নিলে তো কেউ বিষয়টা গায়ে লাগাইব না। সে না হয়ে গেলাম, কিন্তু আজকের দিনটা চলার মতো তো কোনো উপায় আমার নাই।
আমার মনে হইতেছে শেষ পর্যন্ত ওই মোরগটারই বেঁচে দিতে হবে। ক্যাপ্টেন, এটা আপনি কি কইলেন? মোরগটারে বেঁচে দিবেন? আরে কয়দিন বাদেই তো ওর লড়াই। আরে এতদিন রাখা গেল, আর কয়টা দিন রাখুন যাইতো না? সেই ইচ্ছা কি আমার নাই পরাগ মিয়া? আরে ও হইল আমাগো মুক্তিযোদ্ধা উত্তরসূরি। ওরে লড়তেই হইব, ওরে যুদ্ধে জিততেই হইব। আসসালামু আলাইকুম খালা। ওয়ালাইকুম সালাম। দামের কথা কইতেছি না, ওটা ছেলে ছোকরার কাজ, ওরাই ভালো পারবে। ওই মুক্তার সাহেব বললেন। কি কইলেন? না, ওনার ইচ্ছা মোরগটা দিয়া গ্রামের ইজ্জতটা বাঁচো। মোরগটার এখন ভালো দানা পানি দরকার। মুক্তারের এখন ওই মোরগটার উপর নজর পড়ছে না? এত কিছু কিনলাম, তার স্বাদ মিটে নাই। সিসি খালা, আপনি ওইভাবে ভাবতেছেন কে? আরে মোরগটা তো আমগো গ্রামের ইজ্জত, তো ওইটা রক্ষা করতে হবে না? গ্রামের ইজ্জত মাইরা খাইয়া এখন মোরগের ইজ্জত লইয়া টানাটানি করতেছো না? শোনেন নুরু কাকা, আমরা এটা বেচুন না, আর এই নিয়ে আপনি কোনো কথা কইতে আইসেন না। না না, ঠিক আছে, বেচার কথা তো কইতেছি না। মুক্তার সাহেব বললেন এটার ভালো দানা পানির ব্যবস্থা করতে পারলে আর শক্তিশালী হয়ে লড়াই করতে পারতো মোরগটা। আমগো মোরগের দানা পানির ব্যবস্থা আছে, এটা নিয়ে আপনি না ভাবলেও চলবে। ঠিক আছে, যাও তুমি। যে খালা। এগুলো তো সহজ ব্যাপার না, হ্যাঁ? মন্ত্রণালয়ের ব্যাপার। এসব কাজ এত অল্প সময় হয় না। তালিকায় আমাদের নাম আছে তো? না থাকার তো কোনো কারণ নাই। আরে আমি তো নিজে গিয়ে সব ঠিক করছি, আর তোমরা তোমরা তো টাকা পয়সা কিছু খরচ করবে না। আরে কমান্ডার, সেইবার না গেজেটের নাম তোলার লেগে তোমার 100 টাকা দিয়ে গেলাম। আর ধর্মিয়া ওইসব শর্টও দেওয়া কোনো কাজ হবে না, বুঝছো? এটা মন্ত্রণালয়ের ব্যাপার। বাজেট কি তোমার আর আমার মতো লোকেরা পাস করে ভাবছো? প্রত্যয়ন কমিটি মেম্বার কারা জানো? কমান্ডার, তুমি তো জানো আমার অবস্থা। জানি, আরে জানি বলেই তো আমি নিজে গিয়া তোমার নাম তদবির করে আসছি, নিজের পকেটে টাকা খরচ কইরা তোমাকে লেগে কাজ করতেছি। কিন্তু এখনো তো কেউ ভাতার টাকা পাইলো না। ওই সেলিম জোয়াদা তো মরেই গেল। হ্যাঁ, কাজটা তো শুরু হলো কদিন। তোমাকে আসলে কোনো কৃতজ্ঞতা বোধ নাই। সরকার তোমাদের জন্য কত রকম ভাতার ব্যবস্থা করেছেন, ঘরে বসে বসে সরকারি টাকা পাইবা, একটু ধৈর্য ধরতে পারবা না? এইভাবে বলতেছো কেন? আমাদের তো ওরা কোনো দয়া দাক্ষিণ্য করতেছে না, আর আমরা কারো করুণা বা সহানুভূতিও চাই না। আরে এত উত্তেজিত হচ্ছ কেন? হ্যাঁ, আমি কি তোমার জন্য কম করছি? তোমাদের বাপ বেটা দুজনের নামই গ্যাজেটে তুলে দিয়েছি। হ্যাঁ, তোমার নাম তো যুদ্ধ হতো মুক্তিযোদ্ধাদের তালিকা তুলে দিয়েছি। বাপ বেটা মিলে যা ভাতা পাবা, সারা জীবন বসে বসে খেয়েও তা শেষ করতে পারবা না। ক্যাপ্টেন, কমান্ডার, তোমার এইভাবে কথা কোনটা মোটেও ঠিক হয়নি। তুমি জানো না ক্যাপ্টেন কত বড় মুক্তিযোদ্ধা ছিল, যুদ্ধের ময়দানে কত ঝুঁকি নিয়া, কি রকম রিস্ক নিয়ে উনি যুদ্ধ করছে। তাতে কি পারাক মিয়া? হ্যাঁ, তাতে কি? আমি তো তোমাকে মতো অত ঝুঁকি নিয়ে যুদ্ধ করি নাই। ও যুদ্ধ মোকাবেলা করছে, আর আমি যোদ্ধা মোকাবেলা করছি। যোদ্ধার তেজ কমছে? আরে না, ও গো মাথাটা ঠিক নাই। আর মাথা ঠিক থাকলে কি আর যুদ্ধ করে জীবন খোয়াই? তো খায়া দেয় কাম নাই, বাপ বেটা মিলে গেছে যুদ্ধ করতে, যেন দেশ একেবারে ওনার জন্য বৈশা আছে। শেষকালে কি হলো? গন্ডগোলের মধ্যে পড়া ছেলেটার জীবন নাই। কতদিন না কইছি গন্ডগোল কবি না? হ্যাঁ, পাকিস্তান ভাঙে গেছে, হাও এখন অন্যরকম, গন্ডগোল কওয়া যাবো না। তাহলে গন্ডগোলে কি বলবো? নতুন ভাষায় কথা কইতে হইব। নতুন ভাষা? হ্যাঁ, মুক্তিযুদ্ধ বল বল। মুক্তিযুদ্ধ, মুক্তিযুদ্ধ। হয়েছে হয়েছে। কিরে, কেমন দেখলি? দাঁড়াইতে পারবো তো?
একেবারে টাগরা। আরে এখনো যা ডাকে না। তাইলে ভাবতেছি বাজিটা একটু বেশি করে ধরি, হ্যাঁ? 1020 নিচে নামা যাবে না। আরে সেই নিয়ে আপনার চিন্তার কিছু নাই। আমি খোঁজ খবর নিয়ে দেখেছি 2-3 জেলার মধ্যে এটাই সেরা। আর কোনো জুয়ান টাগরা মোরগই নাই। খাঁ সাহেবরা সব মোরগকে সাফ করে দিয়েছে। আপনি চোখ বন্ধ করে 10,000 বাজি ধরতে পারেন। তা তো পারি রে, কিন্তু আগে তো মোরগটারে বাগে আনতে হবে, তাহলে ওই টাকার অর্ধেক পাইব মোরগের মালিক। আমার লাভটা কি? সেই নিয়ে আপনার চিন্তা করতে হইব না। আমি যখন ওইটার পিছনে লেগেছি ওই মোরগ আমি বাগিয়েই ছাড়ব। বাহ, ভালো কথা। তো ওই বুড়া ক্যাপ্টেন কি করে রে? কি আর এদিক সেদিক ঘুরে ফেরে আর ওই নদীর পার গিয়ে বসে থাকে। সরকারি টাকা আসবে সেই আশায়। সরকারি টাকা খাওয়া তো সহজ না। সরকারি টাকা খাইতে হলে গুণ লাগে, ক্ষমতা লাগে। এটা কি যুদ্ধ করা যে গুলি শুনলেই হইল? সরকারি টাকা অত সহজ না। তোমার একটা জিনিস আনছি। কি আনছেন? এটা রাখো। এটা কি? গঞ্জে গেছিলাম, গুনোর লেগে সোলা নিয়ে আইছি। আচ্ছা ঠিক আছে, থাক। আপনি এখন যান, অন্য কেউ দেখে ফেললে আব্বারে কয়ে দিব। যান না। হনি যান? হ্যাঁ হ্যাঁ, অনি যান। এইটা বেঁচে দিলে কেমন হয়? তোমার যা ইচ্ছা তাই করো গিয়া। আমার এইসব শুনতে আর ভালো লাগে না, আর ইচ্ছা হয় না। বাবজান, একটু খায় না, সারাদিন তো কিছু খাও না। ছোলা কই পেলি রে মা? পাড়ার ছেলেরা বুনুর লেগে দিয়ে গেছিল। মোরগটা অহন আমাকে খাওয়ানোর যোগান দিতেছে। ওরা কয় আমরা নাকি বুনুরে ঠিক মতো খাইতে দেই না, অনেকে দুর্বল হয়ে যেতেছে। ভাগ্যিস মোরগটা বাচ্চা আছিল, তাই তো আজকের দানা পানি কিছুটা জুটলো। কালকা সকালে মুখতারের কাছে বুনুরে বেচা দিব। 1000-2 অন্তত পাওয়া যাবে। পারবি তো? মা একটু খাও না না, একটু না রে, এখনো আমার চোখে ভাসে মোরগটারে কোলে কইরা এই যে বাড়ির থেকে বাইরে হয়ে গেল। কতবার কইলাম মোরগ লড়াই গিয়া এসব ঝামেলা পাকানোর দরকার নাই। বলাই কইল লড়াই শেষ কইরা দেখো টাকার বিছানায় শুয়ে থাকো। লড়াই শেষ হয়ে গেল, আর ফিরাইলো না। এখন বিক্রি করার কি দরকার? 2টা দিনই তো বাকি আছে, খেলাটা শেষ হোক, তারপরে যা খুশি তাই করে। বিক্রি করলাম কই? আরে বাইরের কেউ তো মোরগটারে নিতেছে না, তোমার বাবার কাছে বন্ধক রাখতেছি। আমার ভাতার টাকাটা আইলে পরে ওরে আবার ফিরে নিয়ে আসুক। বাপজানের দেওয়ার দরকার নাই, উনি টাকা ছাড়া কিচ্ছু বুঝে না। কালকে অন্য কেউ এসে বেশি টাকা দিব, হের কাছেই বেঁচে দিব। না না, তোমার বাবার সাথে আমার কথা হয়েছে। টাকাটা আপনি আমার কাছ থেকে নেন, ভাতার টাকা পেলে পরে আপনি আমার পরিশোধ করে দেন, কিন্তু বাপজানরে দিয়েন না। কিরে আব্বা, হ্যাঁ
তুমি এখানে কি করো? হ্যাঁ ওই যে মোরগটা দেখতেছিলাম। চলবো তো? হ্যাঁ খুব লড়তে পারবো? মারে একটা পিড়াতে দেখি। হ্যাঁ বসো বসো মুক্তা বসো। বাহ, কি নাম তোমার মা? জি কামরুন্নেসা আনসারি। কামরুন্নেসা আনসারি, বাহ কি সুন্দর নাম। হ্যাঁ কত বড় হয়ে গেছো। তো যুদ্ধের সময় তো তোমরা এখানে আসছিলে না, তাই না? জি না, আমরা আগরতলা ক্যাম্পে ছিলাম। ওহ, সে কি ভয়াবহ সময়। হ্যাঁ এখনো মনে হইলে আমার গায়ের কাটা শিউরে ওঠে। মুক্তার, টাকা পয়সা কিছু আনছো? না না, কি আছে, তুমি এতদিন পরে আমার কাছে টাকা চাইছো, আমার যে কি ভালো লাগতেছে। আরে আচ্ছা, আমি কি তোমার পর? আমি তোমার কাছে কি অন্যায় করছি কও? আমি তোমার কাছ থেকে টাকা নিমু, কিন্তু একটা শর্তে। শর্ত? আমার কাছে টাকা নেওয়ার ব্যাপার কোনো শর্ত মর্ত নাই। টাকা লাগবে, টাকা নিবা। আমার কথা শোনো। আচ্ছা ঠিক আছে, বলো বলো। আমি তোমার কাছ থেকে যত টাকা নিতেছি, আমার ভাতার টাকা আসলে আমি সেই টাকা তোমার পরিশোধ করে দেবো। তখন কিন্তু আমাদের মোরগটা তুমি আমরা ফিরাই দিবা। তুমি যেভাবে বলছো সেভাবেই হবে। এগুলো নিয়ে আমার কোনো মাথা ব্যথা নাই। মোরগের আমার কোনো দরকার নাই। তুমি যে মুখের কথা বলছো তাতে আমার অগাধ বিশ্বাস। না না, এমনি এমনি তো আমি তোমার কাছ থেকে টাকা নিতে পারবো না। শোনো ক্যাপ্টেন, আমি তোমার সম্মানের উপর কোনো হস্তক্ষেপ করবো না। মোরগটা তুমি নিয়ে যাও। লড়াই শুরু হওয়ার আগ মুহূর্তেও যদি আমি তোমার টাকা ফেরত দিতে পারি, তাহলে মোরগের মালিকানা কিন্তু আমার হয়ে যাবে। তবে ওই লড়াইয়ে জিতলে পুরস্কারের টাকার শতকরা 20 ভাগ আমি তোমাকে দিয়ে দেবো। আমার কোনো কিছুতেই কোনো আপত্তি নাই ক্যাপ্টেন। এই যে নাও, তুমি টাকাটা ধরো, আমি এখন যাই। কথাটা যেন মনে থাকে। এই গ্রামে সত্যবাদী হিসাবে মানুষের তোমার উপর অগাধ বিশ্বাস। এত জনতার সামনে তোমার এই কথা অস্বীকার করার সাহস আমার নাই ক্যাপ্টেন। আমার তো আর কিছু করার ছিল না। মেয়েটার মুখের দিকে তাকাইতে পারতেছিলাম না। তা তো বুঝি ক্যাপ্টেন, কিন্তু কষ্ট মষ্ট করে আর 2-3টা দিন পার করুন গেল না। লড়াইটা হয়ে যাওয়ার পরে ক্ষুধার কাছে একদিনও যা, 100 বছরও যা। তাছাড়া আমার টাকা এসে গেলে তো মোরগটারে আমি ফিরে নিয়ে আসুন। সেই চিঠির কি কোনো পাত্তা আছে? কবে না কবে আসে। আমার মনে হয় কি ক্যাপ্টেন, আপনার জীবদ্দশায়ও আপনি আর ওই টাকা পাইবেন না। আসবো আসবো, আমার মন বলতেছে চিঠি চলে আসবো। কোনো রিঙে ঢোকার আগেই আমার হাতে টাকা এসে যাবে। আমার কোনো লড়াই করে দেখায় দিব সে আমার বীর মুক্তিযোদ্ধার উত্তর। প্রিয় এলাকাবাসী, কিছুক্ষণের মধ্যে কাকরান বাজারে সেই ঐতিহাসিক মোরগ লড়াই অনুষ্ঠিত হতে যাচ্ছে। উক্ত মোরগ লড়াইয়ে অংশগ্রহণ করবে মুক্তার সাহেবের মোরগ এবং শাহজাহান সাহেবের মোরগ। উক্ত মোরগ লড়াইয়ে আপনারা সবাই আমন্ত্রিত। তুমি এই পোশাক পরে কই যাইতেছো? কেন, এটা তো ভালোই আছে। মুক্তারের টাকার থেকে আমি তোমার লেগে কিছু কেনাকাটা করছি। কেন এই টানাটানির মধ্যে তুমি আবার কি যে কও তুমি? মোরগ লড়বো বীরের বেশে, ও আমাকে বংশের প্রদীপ। আর এই পোশাক পরে তুমি ওখানে যাইবা, ওর মনটা খারাপ হইব না? ও কি আর আমাগো আছে? কি নে কও? মুক্তারের বাড়িতেও বেড়াইতে গেছে। কালকা কি কাণ্ড হইছে জানো? কি? কুমুরে দেখা যুদ্ধ কইরা পায়ে দড়ি সিরা কুমুর পিছে পিছে আইয়া পড়ছে। আচ্ছা। আর ওই মুক্তারের চালা যে আছে কি জানি নাম ওটার, নুরু। ওই নুরু পরে দইটা লইয়া গেছে।
ও এখন রিংয়ের মধ্যে যুদ্ধটা করতে পারলি হয়। কেন পারবো না? আমাগো মোরগের মতো যোদ্ধা এই তল্লাটে কয়টা আছে? এলাকাবাসী আমরা দেখতে পাচ্ছি এইমাত্র শাহজাহান সাহেবের মোরগ আমাদের ঐতিহাসিক লড়াইয়ের মধ্যে মাঝে এসে উপস্থিত হচ্ছে। কিছুক্ষণের মধ্যে এই লড়াই শুরু হবে এবং এখন আমাদের দেখছি এই খেলা শুরু। দেখা যাক দুই মোরগের লড়াই কে জিতে কে হারে। আজকে এই ফুল চূড়ান্ত হয়ে যাবে মুক্তার সাহেবের মোরগ না শাহজাহান সাহেবের মোরগের লড়াই। আমরা দেখছি সবাই নিযুক্ত এবং মোরগের লড়াই এগিয়ে চলছে। কি হয় না সবাই তাকিয়ে আছে মোরগের দিকে। মুক্তার 10,000 টাকা বাজি ধরছে। ওটা টাকার লোট কত? যদি টাকা থাকতো না দেখাই দিতাম। আমাকে সম্পদ নিয়ে কত কি করতেছে। কি করবা কও, সবার তো সব কিছু থাকে না। তোমার সম্পদ আছে, যোদ্ধা আছে, ওর টাকা আছে। বুনোটা যদি হারতো না খুব মজা লাগতো। ওর টাকার লোভ গুছতো। ওই কথা মুখে বাইনো না। বুনো হারবো না। আমার যোদ্ধা কোনদিন হারতে পারে না। আপনার চিঠি এই যে। এই যে আমার মাথা চিনি চলে আসছে। এই দেখো আমার চিনি চলে আসছে, চিঠি আইসা পড়ছে। দেখছে সবাই দোয়া করছে যেন বুনো দিকে। আমরা বুঝতে পারছি বুনো এগিয়ে আছে। আমরা বুঝতে পারছি এগিয়ে আছে বুনো। খেলা চলছে এগিয়ে। সবাই আক্রমণে দেখছে। এলাকা থেকে বিভিন্ন লোকজন আসছে। কাকে মনে হয় চিঠি আসছে? মুক্তার সাহেব উঠে চলে যাচ্ছেন। আমরা দেখছি মুক্তার সাহেব উঠে কোথায় যাচ্ছেন। আমরা খেলায় আমরা খেলা দেখছি এখন এবারও কোনো আপনারা জানেন কোনো প্রতি বছর জিতে আসে এই ঐতিহাসিক খেলায়। আমাদের এই এলাকার গর্ব পুরো আমাদের আমাদের এলাকার মানুষের আমাদের ভবিষ্যৎ সবাই এবং আমরা দেখছি পুরো জিতে গেছে। আরে ভাই এখানে যারা আসে সবাই মুক্তিযোদ্ধা। আরে ক্যাপ্টেন, ওই নামটা ধরে না রাখলে কি হয় পড়া নিয়ে ছেলে বইটা কি আমার আয়ের একটা রাস্তা দিল। মা একটু শান্ত হও না মা। যা আমার চোখের সামনে থেকে যা। এই জিল শুনলেন কেন? আমার একটা মেইল আসার কথা। আজকের চিঠি এখনো বাছাই করি নাই। মুক্তারে মারলে কি লাভ হইতো কও? যার যেটা করার বাসনা সে সেটা করবে। মুক্তার সাহেব বললেন। কি কইলেন? না ওনার ইচ্ছা মোরগটা দিয়া গ্রামের ইজ্জতটা বাঁচবে। বাপ বেটা মিলে যা ভাতা পাবা সারা জীবন বসে বসে খেয়েও তা শেষ করতে পারবা না। তোমার একটা জিনিস আছে। কি আনছেন? বাপ বেটা মিলে গেছে যুদ্ধ করতে, যেন দেশ একেবারে ওনার জন্য বইসা আছে। তুমি এতদিন পরে আমার কাছে টাকা চাইছো, আমার যে কি ভালো লাগতেছে। আমার মনে হয় কি ক্যাপ্টেন, আপনার জীবদ্দশায়ও আপনি আর ওই টাকা পাইবেন না। এলাকাবাসী